প্রিয় ভাইরা আমার, আপনি যখন কারো বাসায় মেহমান হচ্ছেন, মেহমান হওয়ার পরে মেজবান যখন আপনাকে সম্মান করে, ইজ্জত করে, আপনি কিন্তু খুশি হন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ঘরে আপনি মেহমান হয়েছেন, মেহমান হওয়ার পরে মেজবান যদি আপনার যথাযথ খেদমত করে, টেক কেয়ার করে, দেখাশোনা করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে, হাদিয়া তোহফা দেয়, খাবার দাবার ঠিক মতো অ্যারেঞ্জ করে, কোনো মেহমান কিন্তু মেজবানের ওপরে অখুশি হয় না, সবাই কিন্তু খুশি হয়। এটাই স্বাভাবিক, খুশি হবেনি। আচ্ছা, মেজবান আপনার মেহমানদারি করলে আপনি খুশি হন, কিন্তু সেই মেহমানদারি যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট আপনার করেন, তাহলে আপনি কেমন খুশি হবেন? সুবহানাল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে নিজে মেহমানদারি করবেন। সুতরাং এখন আমাদের করণীয়টা কি? আল্লাহর মেহমানদারি আপনারা যারা পেতে চান তাদের জন্য করণীয় কি? কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ মেহমানদারি আপনারা পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবেন, সন্তুষ্টি অর্জন করতে পারবেন? প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার যে সুসম্পর্ক, এটা তৈরি হয় নামাজের মাধ্যমে। এই জন্যই নামাজকে মুমিনের মেরাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ইতমিনানের সঙ্গে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে আন্তরিক প্রশান্তি এটা কিন্তু প্রত্যেক মুমিনই লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মেহমান হওয়ার সুসংবাদ দান করেছেন কাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আর-রাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার ওই বান্দার প্রতিবারের মসজিদে যাওয়ার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন। আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন জান্নাতে। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। একজন বান্দার জন্য জান্নাতের মেহমান হওয়ার চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সে সুসংবাদই প্রদান করেছেন। এখন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নিয়মিত এবং কোনো ধরনের গ্যাপ দেন না, এই নিয়মিত নামাজ আদায় করার কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সন্তুষ্টি অর্জন করা যাবে, তদ্রূপভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে মেহমান হতে পারবেন। দেখেন, যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে তার হৃদয়টা আনচান করছে কখন জোহরের নামাজ আদায় আমি করব মসজিদে গিয়ে, জোহর আদায়ের পরে অপেক্ষা করছে আসরের জন্য, আসর আদায়ের পরে অপেক্ষা করছে মাগরিবের জন্য, মাগরিব আদায়ের পরে অপেক্ষা করছে ঈশার জন্য। এই যে আপনার মনটা আনচান করছে সলাহ আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য, কখন আমি আদায় করব, কখন আমি আদায় করব। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির হৃদয়টা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে বিশেষ ছায়া দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার। এখন কথা হচ্ছে, অনেক মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। দেখেন, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক আছে তার ঈমান ঠিক আছে, সে মুসলমান। যার নামাজ ঠিক নাই, তার ঈমান ঠিক নাই, সে যেন কাফের হয়ে গেছে। তো নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। কিয়ামতের ময়দানের প্রথম হিসেবটাই হচ্ছে নামাজের হিসাব। তাহলে আপনি যদি নামাজের হিসেব কিয়ামতের ময়দানে প্রথমে দিতে না পারেন, তাহলে তো আপনার জন্য জাহান্নামের ফয়সালা। এখন আপনি বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি আপনি দেখে এসেছেন? দেখেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2 বার না 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন।
ওয়াকিমুসসালাহ ওয়া আকিমুসসালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করো। পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। মিথ্যা কথা, নামাজ না পড়লে ইমান তাজা থাকে না। আবার আরেকটা বিষয়, পরিবারে কিছু মানুষ আছে যারা হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, হজ এবং উমরা করে আসার পরে নিয়মিত নামাজ কালাম পড়ছেন, কিন্তু বেচারা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে নামাজের জন্য আদেশ করছেন না, তাদেরকে নামাজের জন্য তাগাদা দিচ্ছেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। দেখেন, আমি বলছি না যে আপনি প্রতিদিন 100 রাকাত নফল পড়েন, এটা আপনার জন্য জরুরি না। প্রতিদিন আপনি 50 রাকাত তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য জরুরি না। প্রতিদিন আপনাকে 3 পারা কোরআন পড়তে হবে, এটা আপনার জন্য জরুরি না। প্রতিদিন আপনার সাদাকা করতে হবে, এটা আপনার জন্য জরুরি না। প্রতিদিন আপনার মসজিদের সামনে গিয়ে বসে থাকতে হবে, এটা আপনার জন্য জরুরি না। কিন্তু আপনার জন্য জরুরি হচ্ছে প্রতিদিন আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই ভাই। নামাজ ছাড়া আপনি বাঁচতে পারবেন না কিয়ামতের ময়দানেও। দুনিয়াতেও আপনার জীবন থেকে বরকত চলে যাবে, দুনিয়াতেও আপনি কোনো কাজে শান্তি পাবেন না, আন্তরিক প্রশান্তি আপনার থেকে দূরভূত হয়ে যাবে। সুতরাং নামাজ যদি যার ঠিক আছে তার সব ঠিক আছে। পৃথিবীতে অনেক মানুষ আপনারা দেখবেন অনেক অর্থবিত্ত, টাকা পয়সার অভাব নেই, কিন্তু মানসিক অশান্তি দূর হচ্ছে না, কোনোভাবেই অশান্তি দূর হচ্ছে না। অনেক ধরনের প্ল্যান করছেন, প্রোগ্রাম করছেন যে সুখী জীবনযাপন করব, ভালো ফ্ল্যাট কিনলেন, বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। আপনাদেরকে বলি, মানসিক প্রশান্তির জন্য 1 নাম্বার মেডিসিন পৃথিবীর বুকে হচ্ছে নামাজ। আপনি ভালো করে ওযু করে নামাজ আদায় করেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যখন থেকে আপনি নিয়মিত আদায় করবেন, তখন থেকে দেখবেন আপনার যাবতীয় শান্তি এবং সুখ আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, একটা পুকুর থাকে, হ্যাঁ, যেখানে পরিষ্কার পবিত্র পানি থাকে, ওই পানির মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো জার্ম থাকবে, কোনো অপবিত্রতা থাকবে, কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত আদায় করবে, ওই পুকুরে বা নহরে গোসল করার কারণে তার শরীর থেকে যেমন অপবিত্রতা দূরীভূত হয়ে যায়, একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় ঠিকমতো করলে তার আন্তরিক অপবিত্রতা এবং শারীরিক অপবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। ছেলে হন, মেয়ে হন, প্রত্যেকের জন্যই কিন্তু এটা জরুরি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ মেহমানদারি আপনার ভাগ্যে আসবে, আপনার নসিবে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার এবং 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আদায় করার হালাল জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন।